বর দুদিনের জন্য বাড়িতে নেই। এবার বাড়িতে আরও 6টা মেম্বার আছে, তাদের সাথে আমি গল্প করছি, ঘুরতে যাচ্ছি, মানে তাদের ঘরে যাচ্ছি, কথা বলছি, বাইরে ঘুরতে যাচ্ছি, রাস্তায় ঘুরে আসছি, সব ট্রাই করে নিলাম সকাল থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ফাঁকা ফিল হওয়াটা, সেটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার বর থাকলে সারাদিন ধরে ওর পেছনে লেগে, ও আমার পেছনে লেগে, একসাথে কফি খেয়ে একসাথে ডিনার করি, লাঞ্চ করি। আমার না এই মানে অভ্যেস হয়ে গেছে। গত 2 বছর হতে চললো, তার আগেও আমরা 3-4 বছর একসাথে ছিলাম। তো মানে প্রেম করার ফেজটা আর কি বলছি, পুরোটা একসাথে কাটিয়েছি। এতটাই অভ্যেস হয়ে গেছে মানুষটার, যে এখন যে মানুষটা বাড়িতে নেই, 2 দিন মানে আনন্দ করতে গেছে কারুর বিয়েতে, আমি জোর জবরদস্তি তাকে আমিই পাঠিয়েছি যে যাও একটু একা আনন্দ করো। আমাকে বলেছিল আমি না থাকলে তুমি কিন্তু মিস করবে, তোমার খালি লাগবে, তোমার ভালো লাগবে না। আমি বললাম না, তাও যাও, একটু যাও বন্ধুদের সাথে, তুমিও বেরো। বাট এখন বুঝতে পারছি, মানে আধবেলা হয়েছে, 2 দিন থাকার কথা না, সকালে বেরিয়ে গেছে আজকে। আমি না বুঝতে পারছি না আমি কী করব। আমি আজকে অন্যদিন ও থাকলে কফি করে খাওয়াই, বা আমি চা খাই, কফি খাই, যা খাই একসাথে খাই। আজকে আমি মানে কফিটা অবধি বানাইনি, আমার ভালো লাগছে না একা একা খেতে। আমি খাবার এত তাড়াতাড়ি কোনো দিন খাই না, ওর সাথে খাই, একা লাগছে, খেয়ে ফেললাম। মানে একা কোনো কাজ করতে পারছি না, ভালো লাগছে না, কথা বলার লোক নেই। 6টা লোক থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছে আমার কাছে কথা বলার কেউ নেই। কারণ জানি না কেন এটা কেন হয়, ঠিক মানে এতটাই অভ্যেস হয়ে গেছে মানুষটার, কি না মানে এতটা অবসেশন কিসের আমি বলতে পারবো না। বাট এটা ভালোও লাগছে, বাট খারাপও লাগছে যে আমার এরকম ফিল হয় বলে হয়তো পরের বার থেকে আমার বর কোথাও যাবে না। মানে জানি না, মানে আমি খুব কনফিউজড এই ফিলিংসটা নিয়ে। বাট মানে আপনাদেরও যদি এরকম কিছু হয়ে থাকে আমাকে জানান, মানে আমি জানতে চাই যে এই ফিলিংটা আমার একারই হয় না বাকিদেরও, মানে এরকম কিছু একটা ফিল হয় বর বাড়িতে না থাকলে ফাঁকা লাগে না কি লাগে। জানান আমাকে, আমি জানতে চাইছি। তো আর ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।